নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছানা ছাড়াই কিভাবে আমরা ছানার জিলিপি বানিয়ে নিতে পারি। দেখুন, মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো হয়, দেখতেও যেমন হয়েছে তেমনি খেতেও হয়। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন আর কতটা রসালো হয়েছে। দেখুন আমি ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা রসালো আর কতটা নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ হয় এই মিষ্টিগুলো। তো চলুন এই মিষ্টিগুলো বানানো দেখে নিন। এই জিলিপি মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে এইরকম স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। দেখুন এইরকম স্লাইস ব্রেড আমরা নিয়ে নিয়েছি। দেখুন এখানে 7 পিস মতো স্লাইস ব্রেড রয়েছে। এবার এই ব্রেডগুলোর এই যে ধারে যে লাল লাল অংশগুলো আছে এগুলো আমি এইভাবে ফেলে দেবো। এইভাবে আপনারা হাতে করেও ছিঁড়ে নিতে পারেন বা ছুরি করেও কেটে নিতে পারেন। এইভাবে আমি সবের এই যে সাইডের লাল অংশগুলো আমি সব ছিঁড়ে দেবো। এইভাবে হাতে করে করে আমি সব ছিঁড়ে দিচ্ছি, আপনারা ছুরি করেও কেটে নিতে পারেন। দেখুন সমস্ত লাল অংশগুলো আমি ফেলে দিয়েছি, দিয়ে এই সাদা অংশগুলো আমি নেব। আর এই লাল অংশগুলো আমি পাশের একটা ডিশে রেখেছি, ফেলে দিইনি, ফেলে দেবো না। এগুলো দিয়ে আমরা পরে ব্রেড স্কাম্প তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি সব ব্রেডগুলোর এই লাল অংশগুলো সাইডে সরিয়ে নেব। দেখুন সব পাউরুটির এই ধারের অংশগুলো ফেলে দিয়েছি। এবার আমি এই পাউরুটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে এইভাবে ছিঁড়ে নেব। আপনারা ছুরির সাহায্যে কেটেও নিতে পারেন। এইভাবে ছোট ছোট করে আমি সব টুকরো করে কেটে নেব। দেখুন এগুলো সব আমি এরকম ছোট ছোট টুকরো করে করে ছিঁড়ে নিয়েছি। এবার এইগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব, নিয়ে এগুলোকে আমি একটু গ্রাইন্ড করে নেব। দিয়ে গ্রাইন্ড করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে ঠিক এই রকম লাগছে, ঠিক এই রকম হয়েছে। এবার এইটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ মতন দুধ নিয়েছি। এই দুধটা আগে থাকতে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এখান থেকে অল্প অল্প করে দুধ দেবো, যতটা লাগবে ততটা দেবো। দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দুধ দিয়ে আমি এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। আমি আবারও অল্প একটু দুধ নিয়ে নেব। এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এইরকম একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন ডোটা খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। আমার এখানে সব দুধটা লাগেনি। এই দেখুন আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, আর কতটুকু লেগেছে দেখেই আপনারা বুঝতে পারবেন। এবার এই ডো থেকে আমি অল্প পরিমাণে নেব, দিয়ে একটু গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। এবার এইভাবে এটাকে একটু আমি সরু করে লম্বা মতন করে নেব। এইভাবে প্লেটের ওপর রেখে আমি করছি। আপনারা কিচেন স্ল্যাবের ওপরেও করতে পারেন বা বেলুন চাকির ওপরে রেখেও করতে পারেন। যে চাকতিতে আমরা রুটি বেলি তার ওপরে রেখেও করতে পারেন। এইভাবে এটাকে আমি একটু সরু করে লম্বা মতন করে নেবো। এই দেখুন এইভাবে হচ্ছে। এটাকে আরও একটু সরু করে আরও একটু আমি লম্বা মতন দেখুন আমি একটা সরু আর লম্বা মতন এইরকমভাবে করে নিয়েছি। এবার এইভাবে মুখটা ঘুরিয়ে এইখানে আমি একটু ভালোভাবে সেট করে দেবো। এভাবে সেট করে দিয়ে এইভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জিলিপির শেপ দিয়ে নেব। এইভাবে দিয়ে এই মুখটা আমি খুব ভালোভাবে এইভাবে চেপে বন্ধ করে দেবো, যাতে ভাজার সময় খুলে না যায়।
এভাবে মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে। দেখুন আমি একটা জিলিপির শেপ দিয়ে নিয়েছি। এই একই রকমভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। দেখুন আমার সব জিলিপিগুলো এভাবে গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। দেখুন এই মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এবার এইগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এখন সবগুলো আমি খুব আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছেড়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কখনোই হাই রাখবেন না, তাহলে এইগুলো ওপর থেকে খুব সহজেই লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি এখন এটাকে হতে দেবো। দেখুন মিষ্টিগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মিনিট 3 সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। দেখুন আমি সবগুলোকে তেল ছড়িয়ে তুলে নিয়েছি। দেখুন আমি সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। দেখতে ঠিক এই রকম হয়েছে ভেজে নেওয়ার পর। এবার এগুলোকে আমি চিনির শিরায় ডুবাবো। তার জন্য একটা চিনির শিরা তৈরি করব। চিনির শিরাটা বানানোর জন্য আমি এখানে একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি। এবার এই সসপ্যানের মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। আর যে কাপ মেপে জল দিয়েছি সেই কাপেরই দিয়ে দেবো 1 কাপ চিনি। দিয়ে চিনিটা খুব ভালোভাবে গুলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন চিনিগুলো সব খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এটাকে আরও মিনিট 2 ফুটিয়ে একটু চটচটে ভাব করে নেব। রসটাকে খুব একদম গাঢ় করবেন না, তাহলে ভেতরে খুব ভালোভাবে ঢুকবে না মিষ্টিটার ভেতরে। একটু হালকা একটু আঠালো মতন করে নেব। মিনিট 2 ফোটালে এটা একটু হালকা আঠালো হয়ে যাবে। এটাকে আমি এখন মিনিট 2 একটু ফুটিয়ে নেব। দেখুন আমি রসটাকে মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। এটা এখন একটু হালকা চটচটে মতন হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই গরম রসের মধ্যেই মিষ্টিগুলো আমি এক এক করে দিয়ে দেবো। দেখুন এইভাবে সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন একটু 10 মিনিট এই চিনি শিরার মধ্যে সোক করতে রেখে দেবো। দেখুন মিনিট 10 হয়ে গেছে। মিষ্টিগুলো খুব ভালোভাবে চিনির শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি একটা ট্রেতে সাজিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একদম তৈরি হয়ে গেছে। দেখুন কোনো রকম ছানা ছাড়াই পুরো দেখতে ছানার জিলিপির মতন হয়েছে। এই রকম দেখুন পুরো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই আপনারা সাথে সাথে দেখতে পান। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।